যে কোনো অবস্থায় ভেঙে পড়তে পারে তারাপুর শিববাড়ির কিশোর নাথের আবাসগৃহ। বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথের আবাসগৃহে ধরেছে ফাটল। ভূগর্ভে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এবং সেই সঙ্গে তলিয়ে যাচ্ছে বাড়ির সামনের উঠোনের মাটি। নদীগর্ভে সমাহিত হচ্ছে সম্পূর্ণ দেওয়াল। আতঙ্কগ্রস্ত এলাকাবাসীরা, যে কোনো সময় ধসে পড়তে পারে সমগ্র ভবন নদীগর্ভে। ভেঙে যেতে পারে তারাপুর শিববাড়ির এলাকার রাজপথ এবং বিপুল পরিমাণে জল প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আতঙ্কপূর্ণ পরিস্থিতিতে জীবনযাপন করছেন এলাকার নাগরিকেরা। দেওয়ালে ফাটল ধরার সঙ্গে সঙ্গে বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথের আবাসগৃহে নিজের খরচায় সংরক্ষিত এবং নির্মিত দেওয়ালসহ মাটির উঠোন নদীগর্ভে সমাহিত হচ্ছে একটু একটু করে। বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল এবং এই ফাটলগুলো ক্রমশ নদীগর্ভে সমাহিত হচ্ছে। এক এক করে এই এলাকার মাটি নদীগর্ভে সমাহিত হওয়ায় যে কোনো মুহূর্তে কিশোর নাথের ভব্য ভবন নদীগর্ভে সমাহিত হতে পারে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিক ও পরিবার সদস্যরা। হুঁশ নেই বন্যা নিয়ন্ত্রণ বিভাগের। প্রতি বছর কানি কানি টাকা উন্নয়নের নামে খরচ করা হলেও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় ইঞ্জিনিয়ার, মন্ত্রী এবং দালালদের রাজত্বে নয়ছয় হচ্ছে এই আর্থিক অনুদান। কাজ হচ্ছে না সঠিকভাবে, অভিযোগ এলাকাবাসীর। সব মিলিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার নাগরিকেরা এবং অতি সত্বর এই এলাকা মেরামত না করা হলে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে এলাকার নাগরিকদের অনুমান। জেলা প্রশাসনের এহেন অবহেলায় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন সমগ্র এলাকাবাসী। কারণ কিশোর নাথের ভবন যদি নদীগর্ভে সমাহিত হয় তাহলে ব্যাপক হারে জল প্রবেশ করবে কিরণ ইন্ডাস্ট্রিজের পার্শ্ববর্তী এলাকা দিয়ে এবং প্লাবিত হবে সমগ্র শিলচর। ভবন গৃহে ফাটল ধরা সত্ত্বেও নিজের প্রচেষ্টায় মাটি ফেলে নদীর জল আটকানোর প্রচেষ্টা করছেন কিশোর নাথ। কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের উদাসীন ভূমিকার দৌরাত্ম্যে নাজেহাল এলাকার মানুষ। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে ভবনটি, সেই সঙ্গে ভবনের লাগোয়া সেই জমি, যেখানে ক্রমশ মিনিটে মিনিটে ভূমিধসে মাটি সরে যাচ্ছে নদীর দিকে। তাই আতঙ্কপূর্ণ পরিস্থিতিতে সময় কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা। অতি সত্বর ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের বিপদ ঘটার আশঙ্কাও রয়েছে।